বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। এক ঘন্টা বাঁচতে চায়। আমাদের কাছে দুটো রাস্তা খোলা আছে, আমরা এই মাতৃভূমিকে রক্ষা করবো, নয়তো শহীদ হবো। আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের এই দিনে পাকিস্তানি হানাদের হাত থেকে বাংলাদেশ বিজয় অর্জন করে। সুপ্রদর্শক, আজকের এই দিনে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা বিজয় দিবস পালন করেছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বিশাল র্যালি করেছে। আমরা আজকে এ পর্বে দেখব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় র্যালি। তারা বিশাল র্যালি করেছে। এই র্যালিগুলোকে বাংলাদেশের সবথেকে বড় র্যালি হিসেবে দেখছে জনগণ। সুপ্রদর্শক, আপনারা দেখলে বুঝতে পারবেন ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে কি সুবিশাল র্যালি করা হয়েছে 16 ডিসেম্বরে। চলুন আমরা দেখে আসি কিছু অংশ।
পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা সাদিক কায়েম। বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 54তম বিজয় দিবস উপলক্ষে বাংলা ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন ব্রিটিশদের বিরুদ্ধে 200 বছর লড়াই করে 1947 সালে আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল সেই মুক্তি আমরা পাইনি, যার অনিবার্য পরিণতিতে 1971 সালে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ নির্মাণ করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, স্বাধীন বাংলাদেশ আমাদের প্রত্যাশা ছিল এদেশের আপামর ছাত্র জনতার মুক্তি হবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি মুজিববাদ বাকশাল কায়েম করার মাধ্যমে এদেশে দুর্নীতি, এদেশে রাহাজানি, এদেশে দুর্ভিক্ষ নিয়ে এসেছিল, যে কারণে গত 50 বছর ধরে আমাদেরকে শাসন এবং শোষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। সংগ্রামী ছাত্র জনতা, তার অনিবার্য পরিণতিতে 1990 সালে গণঅভ্যুত্থান হয়েছিল এবং এর মাধ্যমে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছিল। কিন্তু 2006 সালের 28 অক্টোবর লগি বইটার মাধ্যমে এদেশের আপামর ছাত্র জনতাকে যে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়েছে, তার মাধ্যমে আবার নতুন ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল। এর পরবর্তীতে গত 16 বছরে আমরা দেখতে পেয়েছি এই দেশে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছে এবং সর্বশেষ 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আমরা স্বাধীনতা পাওয়ার পরেও এখনো আমাদের হত্যার বিচারের জন্য আমাদের কাছে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা আমরা এখনো পাইনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আমাদের শহীদরা যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে সেই রক্ত যেন বৃথা না যায়। 24 যদি ব্যর্থ যায়, আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এবং দায়িত্বশীলরা বেঁচে থাকতে আমরা 24-কে ব্যর্থ হতে দিব না। সবাইকে আহ্বান জানাবো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে শহীদদের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রতি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বর্ণাঢ্য র্যালি উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মেধাবী ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। সংগ্রামী বন্ধুগণ, বিজয় দিবসে জানাই বিরুদ্ধ বাতাসে ভেসে ওঠা লাল সবুজের বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা। আমরা বলতে চাই, সীমান্তে সেনানীর রাষ্ট্রীয় স্বাধীনতার প্রতীক। আমরা বলতে চাই, নদীর পানির অন্যায্য হিস্সা কি স্বাধীনতার প্রতীক। স্বাধীনতার 54 বছরে আমরা এখন পর্যন্ত স্বাধীনতাকে আবারও খুঁজে ফিরছি। আমরা আধিপত্যবাদ ভারতকে বলতে চাই, যদি আপনারা যোগ্য প্রতিবেশী না হতে পারেন, তাহলে আগামী দিনে আমরা আরো 7টি প্রতিবেশীর জন্ম দেব ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, এদেশের জনগণ এখন আর বোকা নয়, যাদের উপরে কোন দাসত্বের শাসন চালানো যাবে না। আমরা কোন দাবিদারি মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। আপনারা তরুণদের ভাষা বুঝুন, মেধাবীদের ভাষা বুঝুন, নইলে আপনারা এদেশে রাজনীতি করতে পারবেন না। আমরা বলতে চাই,
যার যে সমস্ত শত্রু বাহিনী সেনাবাহিনীকে হত্যা করেছিল তাদের বিচার করতে হবে। যারা আলেম ওলামাদেরকে হত্যা করেছিল তাদের বিচার করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে দেশ ও ইসলাম রক্ষার আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা একটি স্লোগান দিব, পানির ন্যায্য হিস্সা দাও নইলে পানির ন্যায্য হিস্সা দাও নইলে ভারত ফিরে যাও। সেই ভারত বন্ধু নয় যে ভারতে খুনি রয়। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। সংগ্রামী উপস্থিতি, বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি উত্তর সমাবেশে এর পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব সিবগাতুল্লাহ। সংগ্রামী ছাত্র সমাজ, প্রিয় দেশবাসী, বাংলাদেশ আজকে ৫৪তম স্বাধীনতা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত জনতা, আমরা দেখেছি যুগ যুগান্তরে বাংলাদেশের মজলুম মানুষদেরকে আজাদির লড়াই করতে গিয়ে বারবার রক্ত দিতে হয়েছে, বারবার জীবন দিতে হয়েছে। এদেশের মানুষদের উপরে কর্ণাটকের সেন রাজারা যখন আমাদের উপরে একটি শোষণের জুলুমতন্ত্র কায়েম করেছিল, তখন এ বাংলার আপামর জনতার মুক্তির জন্য এসেছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। সেদিন বাংলার মজলুম জনতা তার স্বাধীনতা পেয়েছিল। আমরা দেখেছি আমাদের সেই স্বাধীনতা হরণ করা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আমাদের দীর্ঘ লড়াইয়ে ১৯০ বছরের লড়াইয়ের পরে শত সহস্র জীবনের বিনিময়ে আমরা ১৯৪৭ সালে আরেক স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু আমরা এরপরেও দেখেছি আমাদের এদেশের মজলুম সমাজ, মজলুম জনতা আবারও জুলুমের শিকার হয়েছে। আবারও আমাদেরকে ৭১ সালে লড়াই করে আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন দেশ পেয়েছি, আমরা সমৃদ্ধির দিকে আগাবো, কিন্তু আমরা দেখতে পাই মুজিববাদ নামক শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে একটি ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করা হয়। বাংলাদেশের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারকে হরণ করা হয়। আমরা দেখতে পাই কালের পরিক্রমায় ৯০ আমাদের উপরে আবারও ফ্যাসিবাদী, আবারও স্বৈরাচার আমাদের উপরে চেপে বসে। সর্বশেষ আমরা দেখতে পাই আওয়ামী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের উপরে ভারতের শাসন চাপিয়ে দেওয়া হয়। আমরা বলতে চাই যে শেখ হাসিনা হচ্ছে ভারতের প্রক্সি ছিল এই বাংলাদেশে। শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে প্রতিহত করেছে। ২০২৪ সালে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা অর্জন করেছে এবং বাংলাদেশের জন্য এটা হলো সবচেয়ে বড় অর্জন। তরুণদের হাত ধরে নতুন এক বাংলাদেশ নির্মাণ হয়েছে। আমরা বলতে চাই নতুন বাংলাদেশে বাংলাদেশের তরুণরা সজাগ এবং সচেতন রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরাশক্তির পরোয়া বাংলাদেশের তরুণরা করে না। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই বিশাল সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক, মেধাবী ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ১৬ই ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে
ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে আজকের এই বিশাল র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, মহানগর শাখার নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশের সদস্যবৃন্দ, গোয়েন্দা সদস্যবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বাধীনতা উত্তর এই দেশকে অবলোকন করেছেন। আমরা তরুণ প্রজন্ম এ দেশকে অন্যভাবে দেখতে শিখেছি। 1971 সালে সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচার, সাম্য এবং বৈষম্যহীন একটি সমাজকে উপহার দেওয়ার জন্য এ দেশের আপামর জনতা, ছাত্র জনতা, কৃষক, মজুর, শ্রমিক সহ সকল দল মত নির্বিশেষে সকল মানুষেরা তাদের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এ দেশকে শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত করার জন্য তারা তাদের জীবনকে দিয়ে দিয়েছিল। আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার 1 বছর যেতে না যেতেই এই দেশের হাইজ্যাক করেছে ভারত। তারা তাদের মদত পুষ্ট একটি সরকার এখানে গঠন করেছিল। আবারও আমরা লক্ষ্য করেছি 1972 সালে যখন এই দেশ ভারত আগ্রাসন চালানো শুরু করলো, তখন মস্কো এবং পিকিং পন্থী দুইটি গ্রুপ কমিউনিস্টরা সর্বহারা পার্টি গঠন করে এ দেশের থানাগুলোতে লুটতরাজ, অস্ত্রাগার, লুণ্ঠন, মানুষের মাঝে ত্রাস সৃষ্টি, হত্যা, ধর্ষণ এবং গুপ্ত বাহিনী গঠন করে আর এক অস্থিতিশীল পরিবেশ দেশে সৃষ্টি করেছিল। তখনই দেশের জনগণ বুঝে নিয়েছিল এ দেশে প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই। আর কতদিন এ দেশ স্বাধীন হবে সে আশায় মানুষেরা আবারও আশায় বুক বাঁধা শুরু করেছিল। অনিবার্য পরিণতিতে 1972 সালে শেখ মুজিবুর রহমানকে বাকশাল কায়েম করতে হয়েছিল। বাকশাল ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল। এ দেশের মানুষকে তাদের মুক্ত কণ্ঠের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। 1975 পরবর্তী সেনা কুয়ের মধ্য দিয়ে, পরপর 3টি সেনা কু হওয়ার মধ্য দিয়ে এখানে আবার এক নতুন সেনা শাসনের জন্ম দিয়েছে, যেখানে মানুষের স্বাধীনতা সকল কিছুই হরণ করা হয়েছিল। এদেশ সেই জাকাতল থেকে যখন রক্তের বিনিময়ে মুক্ত পেয়েছে, তখন আবারও সেই বাকশালের প্রেতাত্মারা আমাদের ঘাড়ে ভর করে এ দেশের সার্বভৌমত্বকে নষ্ট করেছিল। 2024 সালে এই ছাত্র জনতা আবার মাঠে নেবে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আবার পুনরুত্থানের জন্য এই জুলাইয়ে বিপ্লব সাধন করেছিল। সেই বিপ্লবের ধারাবাহিকতায় আবারও আমরা নতুন একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য এ দেশে একতন্ত্রী প্রহরী হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও এ দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবো ইনশাআল্লাহ। প্রতি ইঞ্চি মাটিকে আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ। আজকের এই র্যালিতে সকলের উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, স্বাধীনতার বিজয়ের 54 বছর পরেও আমরা এখনো বিজয়ের সুফল বহন করতে পারিনি। ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষকে নিয়ে আগামী দিনের বিজয়কে সমন্বিত করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্র নেতা জনাব মঞ্জুরুল ইসলাম। এখন বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম। এই পিছনের এই ভাই একটু জায়গা দেন, বড় টেলিভিশন জায়গা দেন, সামনে আসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। স্বাধীনতার 54 বছর পরে আজকের এই বিজয় দিবসের সকালে যে সকল স্বাধীনতা অর্জনের বীর সেনানী যারা তাদের জীবনকে দিয়ে শহীদ হয়েছে,
আত্মত্যাগ রেখেছে, যারা 24-এর আন্দোলনের রাজপথে শহীদ হয়েছে, যারা বিগত দিনের আওয়ামী দুঃশাসনের কবলে শহীদ হয়েছে, সে সকল শহীদদের স্মরণ করে আমরা ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার 54 বছর পদার্পণ করেছে। স্বাধীনতা যখন শুরু হয়েছিল, জাতি বর্ণ ভেদাভেদ ভুলে ছাত্র জনতা ঠিক একই 24-এর মতো কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার যে গৌরবটা ছিনিয়ে এনেছিল, সেই গৌরব ছিনিয়ে আনার পরে যে ঐক্যবদ্ধ ছিল, স্বাধীনতার পরে এসে সেই দৃশ্য আমাদের কাছে অন্য রূপ নিয়েছিল। স্বাধীনতার 54 বছরেও শুধুমাত্র বিভেদ, নিজেদের ভিতরে স্বাধীনতাকে দলীয়করণ, ব্যক্তি গোষ্ঠী নিজেদের স্বাধীনতার নিজেদের পরিণত করার এক মহা উৎসবে বিগত দুঃশাসনগুলায় এই ধরনের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল তারা। স্বাধীনতার মূল কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যার কোনটি স্বাধীনতার 54 বছর গেলেও এ জাতি দেখেনি, বরং দেখেছে সাম্যহীন। মানবতা ছিল এদেশের খুনি শাসক শ্রেণীদের হাতে লাঞ্ছিত হওয়ার এক সামান্য ব্যাপারে পরিণত হয়েছিল মানবতা। আমরা দেখেছি সামাজিক ন্যায় বিচারের কথা যদি বলি, তাহলে এটা বলতে পারি, এ জাতি সামাজিক ন্যায় বিচারের কোনো দৃশ্য এখন পর্যন্ত দেখেনি, বরং সামাজিক অধিকার থেকে, মানবিক অধিকার থেকে, সাম্য এবং ন্যায় এবং ইনসাফ থেকে এ জাতি বঞ্চিত ছিল, এখনো বঞ্চিত আছে, যেটা আমরা দেখে দেখে আজ অবধি পর্যন্ত 54 পদার্পণ করেছি। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, স্বাধীনতার মূল কথা হওয়ার ছিল ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করা, কিন্তু সেই ঐক্য বিনষ্টে আওয়ামী দুঃশাসন, বাকশাল, স্বৈরাচ শাসন এদেশের মানুষের বিভেদের এক দেয়াল চাপিয়ে দিয়ে এ জাতিকে খণ্ড বিখণ্ডে পরিণত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, কাজেই 54 বছর আমাদের এই জাতিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ, বিশ্বের বিভিন্ন আগ্রাসন এই জাতিকে নানা দিক থেকে ঘিরে রেখে এ জাতির অগ্রযাত্রায় বারবার থামিয়ে দিয়ে তারা এই জাতিকে পেছনে ফেলেছে। অথচ উচিত ছিল স্বাধীনতার 54 বছরে আমরা বিশ্বের মানচিত্রে আমাদের অবস্থানটাকে সুস্পষ্ট করে আমরা মাথা তুলে দাঁড়িয়ে বিশ্বকে জানিয়ে দেওয়া, বাংলাদেশ এই বিশ্বের অন্যতম একটি দেশ, কিন্তু আজ পর্যন্ত আমরা সেটা দেখি নাই, সেটা করতে পারি নাই। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, আজকের এই 54 বছর পরে এসে আমরা যদি দেখি আমাদের অগ্রগতি কি ছিল, তাহলে দেখতে পাই আমাদের অগ্রগতি ছিল অর্থ ব্যবস্থা, লুটপাট, মাফেরা, লুটেরার জন্ম দিয়েছে এই জাতি। আর সেই লুটপাট, মাফিয়া তন্ত্রের জনক ছিল বাকশাল, যারা জন্ম দিয়েছিল তারা। কাজেই আমাদের অর্থ ব্যবস্থাকে তারা লুট করেছে, বিদেশে হাজার কোটি, শত শত লক্ষ কোটি টাকা পাহাড় জমিয়ে আয়েশি জীবন যাপনে ব্যস্ত। আমরা যদি দেখি আমাদের কালচারাল অঙ্গন, বিগত 54 বছরে আমাদের সব ক্ষতির জায়গা, আমাদের সংস্কৃতি তারা ধ্বংস করেছে। পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ থেকে শুরু করা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা সস্তা বস্তা পচা কালচার আমাদের উপর চাপিয়ে দিয়ে এ জাতির সংস্কৃতি মননকে তারা ধ্বংস করেছে। আমাদের কোনো অগ্রগতি নেই। আমরা যদি বলি আমাদের অগ্রগতির কথা, তাহলে আমরা বলতে পারি স্বাধীনতার যুদ্ধে যে ঘটনা ঘটেনি,
আমরা দেখেছি পিলখানা ঘটনার মধ্য দিয়ে 36 ঘন্টার ব্যবধানে সেনা কর্মকর্তা সহ বিভিন্ন ব্যক্তি 36 ঘন্টায় এবং তার মাফিয়া গংরা। কাজেই আমাদের কোনো অগ্রগতি নেই। আমরা বলতে চাই আজকের এই 54 বছর পরে এসে আমরা চাই একটি মানবিক দেশ যেখানে সবাই অধিকার পাবে। আমরা চাই এমন একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা দেখেছি আমরা বিগত আওয়ামী দুঃশাসন, তার আগে বাকশাল, সব কিছুতেই মূল ছিল কেউ তার মত প্রকাশ করতে পারবে না। মিডিয়াকে বন্ধ করা হয়েছিল। মিডিয়ার টুটি চেপে ধরে শুধুমাত্র নিজেদের দলীয় এবং নিজেদের গুণগান ব্যতীত আর কোনো কিছু আমরা মিডিয়ায় দেখি নাই। কাজেই তারা মত প্রকাশের স্বাধীনতা কেড়েছে। তারা আমাদের অর্থনৈতিক আমাদের অগ্রগতির বাধা ছিল। তারা কালচারাল অঙ্গন ধ্বংস করেছে। তারা ধ্বংস করেছে আমাদের শিক্ষাঙ্গন। বিগত দুঃশাসন, তার আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ছিল এই খুনি হাসিনা, তার দোসরদের, তার সহযোগীদের, তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ এক সন্ত্রাসী মূল কেন্দ্র বানিয়েছিল শিক্ষা অঙ্গনকে। কাজেই আমাদের কোনো অগ্রযাত্রা নেই। শিক্ষায় আমাদেরকে এমন করে গড়া হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় আমরা আধিপত্যবাদী দাবেদারীদের বিরুদ্ধে কথা বলতে পারবো না, এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে আমার জাতির এই প্রজন্ম, আমার জাতির সন্তানদেরকে তারা ধ্বংস করেছে। প্রিয় উপস্থিতি, কাজেই আসুন 25, 24 আরো অনেক কিছু আমাদের সামনে চলে গেছে, আসবে। আমরা যদি বলি 24-এর ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে যেভাবে ছাত্র জনতা মাঠে নেমেছিল, আমরা চাই 54 বছর পরে এসে আরেকটি স্বাধীনতার সেই যাত্রা শুরু হোক। তার প্রথম সূচনা হতে হবে 24-এ যারা হত্যাকাণ্ড চালিয়েছে সেই সকল হত্যার মূল হোতা যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এটা আমরা চাই। ছাত্র জনতাকে রাজপথে যেভাবে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখি নাই। আজকের এই 54 বছর পরে এসে আমাদের বক্তব্য হলো এই ফ্যাসিবাদের বিচার করতে হবে। আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ, আমরা চাই বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ যেখানে স্বাধীনতা থাকবে, যেখানে মত প্রকাশের অধিকার থাকবে, যেখানে মানবিক মর্যাদা থাকবে, যেখানে সকলেই সবার অধিকার বুঝে পাবে, এমন একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আসুন আমরা এই প্রজন্ম, আমাদের তরুণরা, আমরা আমাদের বুকে স্বপ্ন জোগাই। যদি খুব দ্রুতই আমাদের নিয়ে যে ষড়যন্ত্র, দেশ নিয়ে ষড়যন্ত্র এবং 24-এর খুনিদেরকে বিচার না করা হয়, তাহলে আবারও ছাত্র জনতা রাজপথে নামবে খুনিদের বিচার নিশ্চিত করার দাবিতে। আসুন আমরা সেই প্রত্যয় নেই। পরিশেষে বলতে চাই 54 বছর পরে এসে এখন মনে হচ্ছে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। দেখা উচিত যে বাংলায় সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সামাজিক ন্যায় বিচার থাকবে। সেই বাংলার প্রত্যাশা রেখে বৈষম্যহীন নতুন এক বাংলার স্বপ্ন নিয়ে আমরা পথ চলতে চাই। ইসলামী ছাত্র শিবির সেই পথেই পথ চলছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের আগামী দিনের পথ চলা শুরু হোক, সেই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সুপ্রদর্শক, বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে বিশাল র্যালি করেছে, এটি আপনারা কি হয়ে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।